রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেব না আগামীকালকে, সেটা হবে না। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জমানা শেষ। আমি প্রথম দিনই বললাম যে বাংলাদেশে মব কালচার শেষ, এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভায়োলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না, কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে যাতে মব ভায়োলেন্সের এগেনস্টে, মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জমানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেব না আগামীকালকে, সেটা হবে না। প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার তারা জবাব দিবে। ধন্যবাদ যে আমরা বিডিআর ঘটনাটা পুনঃপুঙ্খানুপুঙ্খ করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব, সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এইটুকু বলি, কারণ ডিটেইল এখন বলতে পারবো। তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে, আদালতের রায় অনুসারেই তারা তাদের